আমি রোহিত। আমার বয়স যখন 7 কি 8 বছর, তখন আমাদের গ্রামে এক ধনী ব্যক্তির মেয়ে জন্মায়। তার নাম রাখে বিউটি। দেখতেও অনেক সুন্দর। সে বড় হয়ে যখন ক্লাস 8-এ, তখন আমি নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য টিউশন শুরু করি। সে পড়াশোনায় খুব একটা ভালো নয়, কিন্তু খুব চালাক। তার চোখ দুটি কেমন যেন মায়াবী, দেখলেই যে কারো মনে সাড়া ফেলবে। সে যখন ক্লাস 9-এ উঠল, তারপর থেকে আমি যেন কেমন একটা টান অনুভব করতে লাগলাম তার প্রতি। সব সময় তার কথা মনে পড়ে। তার চোখ দুটি আমাকে যেন ডাকে। আমার মনের ভেতর কেমন যেন তোলপাড় শুরু হলো। আমি নিজের ইচ্ছেই সেই ব্যাচের পড়ার টাইম এবং দিন বাড়িয়ে দিলাম। আমি উঠোনে বসে পড়াতাম। ইচ্ছে করেই তার কাছে বসতে শুরু করলাম। পড়ার ফাঁকে বিভিন্ন হাসির গল্প ইয়ার্কি করতে শুরু করলাম। দিনকে দিন আমি তাকে বিভিন্ন ভাবভঙ্গিতে বোঝানোর চেষ্টা করতে লাগলাম যে আমি তাকে খুব ভালোবাসি। ক্লাস 10-এ সে মোবাইল নিল। আমি প্রায় ফোন করতে লাগলাম তাকে, ভালোবাসার ইঙ্গিত দিতে লাগলাম। তার বাড়িতে গিয়ে কিছু সময় পড়াতে লাগলাম। মাঝে মাঝে আমাদের বাড়িতে অঙ্ক করানোর জন্য এক্সট্রা সময় ডেকে নিতে লাগলাম। ধীরে ধীরে বিউটি বুঝতে পারল আমি তাকে পছন্দ করি। একদিন বলেই ফেললাম সে কথাটি। সে বলল, দাদা দেখো, আমাদের ফ্যামিলির এটা কোনোদিনও কেউ মেনে নেবে না। আমার দাদু বলেছেন আমাকে চাকরিয়ান ছেলের সঙ্গে বিয়ে দেবে, সুতরাং এ নিয়ে বাড়াবাড়ি করে লাভ নেই। আমি বললাম, আমি চাকরির জন্য প্রাণপণে চেষ্টা করব, শুধু তুমি একবার হাঁ বলো। সে বলল, ঠিক আছে, পরে দেখা যাবে। শুনে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। একদিন রাত্রে আমার বাড়িতে অঙ্ক করতে এসেছে। আমি খুব খুশি। একটি প্ল্যান করে রেখেছি। পড়া শেষে আমি তার মাথাটা ধরে যেন জোরপূর্বক তাকে চুম্বন করতে লাগলাম। সে এ বিষয়টি মেনে নিতে পারল না। আমাকে প্রচুর বকাবকি করলো এবং রাগ করে ঘর থেকে বেরিয়ে চলে গেল। আমার একটু ভয় হতে লাগলো, যদি বাড়িতে বলে দেয়। পরের দিন টিউশনে মুখ ভার করে বসে রইল। আমি হাসাবার বা কথা বলবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই বলল না। দিন কতক পর সে নিজেই একদিন রাত্রে আমার ঘরে অঙ্ক করতে আসলো। বই খাতা বন্ধ। সে আমাকে বলল, তুমি চাকরি পাবে তো, নইলে দাদু আমার বিয়ে অন্য জায়গায় দিয়ে দেবে। আমি বললাম, অবশ্যই, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। সে একটু হেসে কলম দিয়ে তার হাতে কি যেন আঁকতে শুরু করলো। আমি তার কাছে ঘেঁষে গেলাম। সে নড়ল না, বরং আমার গায়ে ঠেস দিয়ে বসলো। আমি জড়িয়ে ধরলাম। সে আজ কিছুই বলল না। অনেক দিন পর যখন সে আমার কাছে আর পড়ে না, দেখলাম আমার সঙ্গে কথা বলা কমিয়ে দিচ্ছে। চিন্তায় পড়লাম। খোঁজ নিয়ে জানতে পারলাম সে একজন বড়লোক ছেলের প্রেমে পড়েছে। সেই রাতে আমি ভীষণ কেঁদেছিলাম। সারা গায়ে তার নাম কলম দিয়ে লিখেছিলাম, এমনকি সারা মুখমণ্ডলেও। এইভাবে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সকাল 9টা। স্নানের জন্য সারা গা আমাকে ঢেকে বেরোতে হয়েছিল। আজ সে বিবাহিত। একজন ডাক্তারের সঙ্গে তার বিয়ে হয়েছে। আমিও বিয়ে করেছি। আমার বউ একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে। সুখেই আছি, শুধু স্মৃতিগুলো মাঝে মাঝে মদের শোরুমটার দিকে টেনে নিয়ে যায়।